প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য ২০২৫ সালের নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে বাছাই করা ২০০০-এর অধিক প্রশ্ন সমাধানের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজ প্রথম পর্বে থাকবে ১০০টি প্রশ্নের সমাধান। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? সঠিক উত্তর চোখ। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? সঠিক উত্তর ষষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? সঠিক উত্তর এখানে ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? সঠিক উত্তর এখানে পূর্ব ভারতীয় প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? সঠিক উত্তর বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? সঠিক উত্তর এখানে ত্রিপুরা। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর মনের ভাব প্রকাশ। এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়? সঠিক উত্তর এখানে শব্দ তৈরি হয়। এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়। মানুষ মনের ভাব আদান প্রদানের জন্য কি ব্যবহার করে? সঠিক উত্তর এখানে বাক্য ব্যবহার করে। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। বাক্যের সমষ্টিকে কি বলে? সঠিক উত্তর এখানে বাক্যের সমষ্টি হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? সঠিক উত্তর এখানে ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ব্রেইল। বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কি ভাষা তৈরি করা হয়েছে? সঠিক উত্তর এখানে ইশারা ভাষা। অন্ধদের জন্য হচ্ছে ব্রেইল পদ্ধতি, বাক প্রতিবন্ধীদের জন্য হচ্ছে ইশারা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? সঠিক উত্তর এখানে পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলাভাষী? সঠিক উত্তর হচ্ছে 10 কোটি। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? সঠিক উত্তর এখানে হচ্ছে ষষ্ঠ। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক উত্তর এখানে 1000। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক উত্তর পূর্ব ভারতীয় প্রাকৃত। পূর্ব ভারতীয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক উত্তর এখানে প্রাকৃত। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ। ভারতের অন্যান্য প্রদেশে বাংলাভাষী মানুষের সংখ্যা কত? সঠিক উত্তর 3 কোটি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 50। কত বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম হয়? সঠিক উত্তর হচ্ছে 2500 বছর পূর্বে। বাংলা লিপির উৎস হল ব্রাহ্মী লিপি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? সঠিক উত্তর এখানে কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? সঠিক উত্তর হচ্ছে কুটিল লিপি। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1743 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? সঠিক উত্তর নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে?
সঠিক উত্তর রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান, এখানে সঠিক উত্তর হবে ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর এখানে হবে ধ্বনিতত্ত্ব। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? সঠিক উত্তর এখানে হবে শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? সঠিক উত্তর হবে বাক্যতত্ত্ব। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। উইলিয়াম কেরি কত সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? সঠিক উত্তর এখানে হবে 1801 খ্রিস্টাব্দে। রামমোহন রায় রচিত ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর এখানে 1826 সালে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর এখানে হবে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? সঠিক উত্তর এখানে হবে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর এখানে হবে 1833 সালে। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1833 সালে। গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হয় 1833 খ্রিস্টাব্দে। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয় বাক্য। ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, অথবা সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়? সঠিক উত্তর এখানে হবে 4টি। ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি? এখানে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হবে ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর এখানে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? সঠিক উত্তর এখানে হবে বাকযন্ত্র। বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনির বিন্যাস আলোচিত হয়? সঠিক উত্তর এখানে হবে ধ্বনিতত্ত্বে। ধ্বনি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্ব। ক্রিয়া বিশেষণ কোন তত্ত্বের আলোচনায় স্থান পায়? সঠিক উত্তর এখানে হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায়, সঠিক উত্তর হচ্ছে শব্দ গঠন। বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় হল বাক্যের গঠন। বাক্যের পদ ও বর্গ বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে। বাচ্য ও উক্তি আলোচিত হয় বাক্যতত্ত্বে। যতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর এখানে বাক্যতত্ত্বে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হল, এখানে সঠিক উত্তর হবে শব্দজোড়। অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত নিচের কোনটি? সঠিক উত্তর এখানে হবে বাগধারা। বাগধারা নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে।
নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? সঠিক উত্তর হচ্ছে করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হবে ক্রিয়াপদ দীর্ঘ। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? সঠিক উত্তর এখানে হচ্ছে কামরূপী। অধিকাংশ ভাষায় রীতি থাকে দুইটি। বাংলা কথ্য ভাষার কয়টি রূপ দেখা যায়? সঠিক উত্তর এখানে হবে দুইটি। বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? সঠিক উত্তর হচ্ছে তিনটি। নিচের কোনটি কথ্য রীতির অন্তর্ভুক্ত? সঠিক উত্তর এখানে আঞ্চলিক কথ্য রীতি। কোন রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়? সঠিক উত্তর এখানে কথ্য রীতি। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কোন ভাষারীতির পরিবর্তন? সঠিক উত্তর এখানে কথ্য। ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে এখানে উপভাষা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে উপভাষা। পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? সঠিক উত্তর এখানে রাঢ়ী। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত? সঠিক উত্তর এখানে ঝাড়খণ্ডী। বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত? সঠিক উত্তর এখানে হচ্ছে কামরূপী। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোন রীতির? সঠিক উত্তর এখানে হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতি প্রয়োগের ক্ষেত্র বা মাধ্যম হল আনুষ্ঠানিক বক্তব্য, সংবাদ উপস্থাপন, আলোচনা ও কবিতা আবৃত্তি। সঠিক উত্তর এখানে সবগুলোই। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ কত বছর আগের লিখিত বাংলা ভাষা? সঠিক উত্তর এখানে প্রায় 1000। চর্যাপদ বাংলা ভাষার যে রীতিতে রচিত তা হল কাব্যরীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সঠিক উত্তর এখানে লেখ্য। চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে? সঠিক উত্তর এখানে 21 শতকে। বাংলা কাব্যরীতি কয়টি ভাগে বিভক্ত? সঠিক উত্তর এখানে 2। বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হল পদ্যকাব্য। কত শতাব্দী ধরে সাধুরীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে? সঠিক উত্তর হবে এখানে প্রায় 1.5 শতাব্দী। সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? সঠিক উত্তর এখানে হবে হ। সাধু ভাষা বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘ। প্রমিত রীতির আর একটি নাম এখানে সঠিক উত্তর হবে মান রীতি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।